আজকে আমরা কাটলবাড়ি চলে এসেছি। কাটলবাড়িতে আমি এখানে প্রোডাক্ট শেয়ার করার জন্য আসছি, ভেস্টিজের প্রোডাক্ট ধানবাড়ি চাপানোর জন্য। তারপরে আমি দেখতেছি নতুন একটা মরিচের চারা, আগুড়ি মরিচ যে কোনো সবজি চাষ করে, এই যে ট্রেনের মধ্যে কীভাবে চাষ করে সেটাই দেখলাম আপনাদেরকে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, এই যে কাকিমাকেও দেখাবো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা কাটলবাড়ি চলে এসেছি। এখানে আমার আগুড়ি সবজি চাষাবাদ হয়, মরিচের চাষাবাদ হয়। সেই মরিচের পদ্ধতি দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কত সুন্দর করে মরিচের পুলিবাড়ি করা হয়েছে, সবগুলো মরিচে প্রায় সাকসেসফুল হয়ে গেছে। সেই দাদার মুখ থেকেই শুনবো। ঠিক আছে দাদা, তোমার নাম কি? গোপাল সরকার। তোমার বাড়িটা কোথায়? কাঁঠালবাড়ি। তুমি এগুলা কিসের চারা বুনছো? ক্যাপসিকাম লঙ্কা, মানে আগুরি যে চাষ হয়। কাকিমা তোমরাও কি সেম চাষ করো? হ্যাঁ, এই যে দেখতেই পাচ্ছেন কাকুরা সেম চাষ। বীজ তৈরি হচ্ছে এখানে। এই যে আপনাদেরকে বীজ দেখাবো। ঠিক আছে, কত সুন্দর মধ্যে বীজ তৈরি করছি। এই ট্রেনের মধ্যে একটা ছাড়া মিজে মনে করো বর্ষার সিজন। হ্যাঁ, এইটা করার মেইন উদ্দেশ্য কি? এটা মেন উদ্দেশ্য হচ্ছে এটা আগুরি করলে আবারটা বেশি পয়সা পাওয়া যায়। এই জন্য, এই লাভের জন্য এটা করলাম। না ওইদিকে মনে করো দোলায় টোলায় মনে করো মাটির উপরে করলে গাছ বেশি মারোয়ার একটা ভয় থাকে, বেশি ভয় থাকে, রিস্ক থাকে। এটার মধ্যে কোনো রিস্ক নাই, ভয় নাই। চারাটা ভালো হয়, শক্ত না থাকে। দেখতেই তো পাচ্ছি সবগুলো চারার মধ্যে ভালো হয়ে গেছে। 100 100-তে 100 হয়ে যাবে না? 100, হ্যাঁ। আপনারা আমার যে সাধারণ কৃষক যে আছে তাদের উদ্দেশ্যে কি কি বলবেন? সবাই এটা করে না, এটার মধ্যে একটু পয়সা খরচা বেশি আছে, তো ওই জন্য সবাই এটাতে যায় না। কিন্তু আমি পয়সাকে দেখি নাই, আমি আবারটাকে দেখলাম। ট্রে গুলোতে যে কেনার জন্য এটা কত করে পড়ছে পিস, পার পিস? পার পিস 32 টাকা। 32 টাকা না? হ্যাঁ। এইটাও অনেকটাই ভালো লাগতেছে ট্রেনের মধ্যে। তার মধ্যে কিছু মেডিসিনও থাকে, এই যে কোকোপিট, আরো কিছু রাসায়নিক কিছু থাকে। রাসায়নিক, হ্যাঁ, গোবর থাকে, আরো কিছু জিনিস দেওয়া হয়। দাদা এখানে কতগুলা চারা এখানে আছে, মনে করো কত বিঘা লাগানো যাবে? এখানে 2.5 বিঘা জমি লাগানো যাবে যতটুকু আছে। 2.5 বিঘা? এটা কি মরিচের চারা? এটা হচ্ছে সিমলা মরিচি কয়। সিমলা, ওই যে গোলটা না? গোলটা ক্যাপসিকাম লঙ্কা বলে। আর চপের যেটা লম্বাটা ওইটা কি চারা ফেলা হয়েছে? এর জন্য চারা আলাদা জায়গায় ফেলানো হয়েছে, যেমন ওইটা, ওই যে আপনার পিছনে আছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চপ মরিচের চারা। ঠিক আছে, আর ওইটা হচ্ছে ক্যাপসিকাম মরিচের চারা। এই যে দেখতেই পাচ্ছেন ট্রের উপরে লাগানো হয়েছে, সুন্দর সুন্দর, একটা চারাও মিস নেই। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন কোনো চারাও মিস নেই। সেই দুর্দান্ত রেজাল্ট। সে সাকসেসফুল হবে। যেই কৃষি কাজ করুন না কেন ভাবতেছেন আগুড়ি কিভাবে চারা করবো, বিসি ফেলানোর জায়গা নেই, হ্যান নেই ত্যান নেই, অনেক সমস্যা। তারা এইভাবে ট্রেনের মধ্যে চাষাবাদ করতে বিসি ফেলা দিতে পারেন, তাদের কোনো সমস্যাই হবে না। এই যে দেখতেই পাচ্ছেন, এই এতদিন কখনোই দেখিনি যে এইভাবে চাষাবাদ করা হয়। হ্যাঁ, তোমার কাছে প্রথম দেখলাম। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই যে কাকিমাকেও ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমরা একটা কাকুর বাড়িতে আসছি ভেস্টিজের প্রোডাক্ট দেওয়ার জন্য। এইখানে প্রোডাক্ট দেবো ধান খেতে চাপানোর জন্য। তারপরে দেখতে পাচ্ছি যে মরিচের চারা কীভাবে করতেছে, যে ট্রেনের মধ্যে করছে, ছোট ছোট ট্রে। ঠিক আছে, ট্রেনের মধ্যে প্রতিটা খুবই একটা করে চারা। এই যে দেখতেই পাচ্ছেন নতুন, আগে কখনো দেখি নাই যে চারা এইভাবে করে, কারণ এখন বর্ষার দিন, যেখানে সেখানে চারা তোলা খুবই একটা অসম্ভব বিষয়। সেই জন্য একটা কত সুন্দর ট্রেনের মধ্যে ছোট ছোট ট্রে আছে, ট্রেনের মধ্যে একটা করে চারা ফেলাইছে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো কতদিন থেকে করেন এইভাবে চাষ? কাকিমা 1 বছর। 1 বছর থেকে না?